উপবৃত্তের জন্য সাধারণ সমীকরণটা হলো এইরকম যে মডুলাস অফ এক্স মাইনাস এ প্লাস মডুলাস অফ এক্স প্লাস এ ইজ গ্রেটার দেন 2a। অর্থাৎ আমাকে দেখতে হবে যে এই মডুলাসের পরে যে অংশটা আছে সেটা এইটা এবং এইটা, এই দুইটার মান দুইটা যোগ করলে তার থেকে বড় হয় নাকি ছোট হয়। যদি বড় হয় তাহলে বুঝে নেব যে এটা এলিপস, আর যদি ছোট হয় তাহলে কী হয় সেটা পরে চিন্তা করব। কেন এই জিনিসটা হয় সেটা একটু বুঝাই। ধরো তোমরা এলিপসের একটা ডেফিনিশন শিখেছো যে এলিপসের দেখতে কীরকম হয়। এলিপস বা উপবৃত্ত দেখতে হয় এরকম, অনেকটা আলুর মতো শেপের। অ্যাকচুয়ালি এলিপসের পারফেক্ট শেপটা, যদিও এলিপসকে ডিম্বাকার বলা হয়, কিন্তু অ্যাকচুয়ালি এলিপসটা ডিমের শেপটা আসলে এলিপস না, কারণ ডিমের একদিক মোটা একদিক চিকন। এলিপসের সবথেকে পারফেক্ট উদাহরণ হচ্ছে ক্রিকেট মাঠ। আবার পৃথিবীটাকেও যদি তুমি একদম পেট বরাবর কেটে ফেলো তাহলে যেই শেপটা হবে সেটাও কিন্তু এলিপসের শেপ হবে। আরও মজার বিষয় আছে যে কেপলারস ল অনুযায়ী গ্রহগুলো সূর্যের চারিদিকে যে কক্ষপথে ঘটে সেগুলো সার্কুলার না, সেগুলো হচ্ছে এলিপ্টিক্যাল শেপ বা উপবৃত্তাকার শেপ। এত বড় বড় ডিসকাশনে না আসে, আমরা ফিজিক্স ক্লাস করছি না, আমরা করছি ম্যাথমেটিক্স ক্লাস। উপবৃত্তের দুইটা ফোকাস থাকে, S1 এবং S2। এই বিন্দুটাকে নর্মালি বলা হয় a,0, এই বিন্দুটাকে বলা হয় -a,0 যদি তাদের কেন্দ্রটা 0 0-তে হয়। তাহলে এইখান থেকে এই পর্যন্ত যে দূরত্বটুকু, সেই দূরত্বটুকু কত? 2a। আচ্ছা, আমি এলিপসের উপর যে কোনো একটা বিন্দু নিলাম p, তাহলে আমি যদি S1p এই দৈর্ঘ্যর সঙ্গে S2p এই দৈর্ঘ্যটা যোগ করে দেই, তাহলে সেইটা এই 2 এর সমান হবে নাকি ছোট হবে না বড় হবে? উত্তর হলো সেই ভ্যালুটা যাই আসুক না কেন সেটা অবশ্যই 2a অপেক্ষা বড়ই হবে। কারণটা কি? ত্রিভুজের যে কোনো দুই বাহু যোগ করলে তা অবশ্যই তৃতীয় বাহুর থেকে বড় হবে। আমি এখানে একটা ছোট্ট ভুল করেছি, আমি কারেকশনটা করে নিই। এখানে x হবে না, এখানে z হবে। ধরো এই পি বিন্দু, চলমান যে কোনো একটা বিন্দু যদি নেই, তার অবস্থান যদি z হয়, তাহলে এই দূরত্বটুকু হচ্ছে PS2, এখান থেকে এই পর্যন্ত দূরত্ব, প্লাস এই দূরত্বটুকু হচ্ছে চলমান বিন্দু z হতে -a এর মধ্যবর্তী দূরত্ব। কারণ এটা কি, এটাকে এভাবে লিখতে পারি z - a, এবং সেই দূরত্বটুকু কত? PS1, এখান থেকে এই পর্যন্ত দূরত্ব। এবং সেই ভ্যালুটা অবশ্যই এই 2a অপেক্ষা বড়ই হবে, সেটা সমানও হবে না, ছোটও হবে না। এটাই ছিল এক্সপ্লেনেশন যে কেন এইটা দেখে আমরা বুঝি যে এটা একটা এলিপস হবে। তোমাকে ধরো প্রশ্ন করা হলো যে মডুলাস অফ z+2 প্লাস মডুলাস অফ z-2 = 5, এইটা কি নির্দেশ করে? তুমি ফার্স্টে দেখো যে এইটা এবং এইটা যোগ করে কি পাওয়া যায়। এই দুটা যোগ করে তুমি পাও 4। এখন এইখানে যে ভ্যালুটা আছে সেটা কি 4 অপেক্ষা ছোট না বড়? 4 অপেক্ষা বড়। তাহলে এখান থেকে চোখ বন্ধ করে তুমি লিখতে পারো যে এটা একটা উপবৃত্ত নির্দেশ করে, এবং সেই উপবৃত্তের ফোকাস দুইটা হবে। একটা ফোকাস হবে -2 + 0i, আর একটা ফোকাস হবে 2 + 0i। তোমাকে আরেকটা এক্সাম্পল দেওয়া যেতে পারে। প্রশ্ন যে সবসময় পানি পান্তাই হবে তা কিন্তু না, প্রশ্ন কিন্তু অনেক ডিফিকাল্ট একটাও হইতে পারে। আমি যে এখন এখানে খুব সিম্পলি বুঝাই দিলাম যে z+a + z-a এই শেপ যদি থাকে এবং সেইটা যদি এই দুইটার যোগফল অপেক্ষা বড় হয় তাহলেই উপবৃত্ত হবে। এই কথাটার অ্যাকচুয়ালি ইনার মিনিংটা কি? এই দুইটার যোগফল ডাইরেক্ট বললাম, অ্যাকচুয়ালি এই দুইটার যোগফল ডাইরেক্ট বলাটা যতটা সহজ সেটা কখন, যখন দুইটাই আমি বাস্তব দেখছি। কিন্তু যখন এইখানে z-something z-something এবং দুইটা ভ্যালুই জটিল আছে তখন কিন্তু আমি যোগফল চিন্তা করলে হবে না। এখানে অ্যাকচুয়ালি আমি কি করেছি এটা খেয়াল করে দেখো, এখানে আমি 2 + 2 করি নাই, এখানে আমি আসলে করেছি 2 - -2 = 4। z+2 এটাকে লেখা যায় z-2 প্লাস z-2 = 5। এখন এটা একটা উপবৃত্ত নির্দেশ করে, আমি ধরে নিচ্ছি উপবৃত্ত হইতে পারে কিনা সেটা আমি চিন্তা করছি। এই বিন্দুটা হচ্ছে -2 আর এই বিন্দুটা হলো 2। z থেকে -2 এর দূরত্ব প্লাস z থেকে 2 এর দূরত্ব, তাহলে এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত সেটার থেকে এই দুটার যোগফল বড় কিনা। সো এই দুইটার মধ্যবর্তী দূরত্ব কত? 2 - -2 = 4।
সো যেহেতু এই ভ্যালুটা 4 অপেক্ষা বড়, আমি বলে দিলাম যে এটা উপবৃত্ত। আমি যখন সিম্পলি চিন্তা করতেছি 2a, সবসময় যে এখানে 2 আর 2ই থাকবে তা কিন্তু না, এখানে অন্য কিছু থাকতে পারে। উদাহরণ 2 যেটা আমি লিখেছিলাম এটাকে আসলে আমি উদাহরণ 3 দিয়ে দিই, কারণ এই অঙ্কে যাওয়ার আগে আমি আরেকটা এক্সাম্পল করাই। ধরো উদাহরণ 2 আমি আরেকটা অঙ্ক করাচ্ছি, এটা সোজা অঙ্ক, যে মডুলাস অফ z মাইনাস 1 প্লাস মডুলাস অফ z মাইনাস 3 ইকুয়ালস টু 5। এইটা উপবৃত্ত হবে কি না তোমাকে আগে উপবৃত্ত একে চিন্তা করতে হবে। একটা উপবৃত্ত আঁকলাম z মাইনাস 1, অর্থাৎ একটা ফোকাস হবে 1-এ, আরেকটা z মাইনাস 3, আরেকটা ফোকাস হবে 3-তে। তাহলে এই দুইটার মধ্যবর্তী দূরত্ব কত? 1 আর 3-র মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2। 3 মাইনাস 1 ইকুয়ালস টু 2। এই ভ্যালুটা 2 অপেক্ষা বড়, তাহলে এটা কী হবে? একটা উপবৃত্ত হবে, এবং সেই উপবৃত্তের ফোকাস হবে একটা 1 প্লাস 0i আর একটা হবে 3 প্লাস 0i। তাহলে অ্যাকচুয়ালি সবসময় যে এখানে যা থাকবে এখানে তার এক্স্যাক্টলি উল্টাটা থাকবে এবং এখানে 2 এর থেকে বড় হইতে হবে, বিষয়টা কিন্তু তা না। অ্যাকচুয়াল ব্যাপার হলো যে z মাইনাস a প্লাস z মাইনাস অফ মাইনাস a, এই ভ্যালুটা আসলে a মাইনাস অফ মাইনাস a, এই দুইটার দূরত্বের থেকে বড়। সমস্যা নাই, তোমাদের মোস্ট অফ দ্য কেসেস এই জিনিসটা মনে রাখলেই হবে। এটা তোমরা আপাতত মনে নাও রাখতে পারো, ইট ডাজন্ট ম্যাটার, তোমার ইচ্ছার উপর ডিপেন্ড করে, বাট তুমি যদি অঙ্কগুলো দেখো তোমার জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এবার আমরা চলে যাই উদাহরণ 3-এ। উদাহরণ 3টা আমাদেরকে যা বলছে সেটা হলো, এই অঙ্ক তোমাদের পরীক্ষায় আসবে বলে মনে হয় না, বাট কারো কোনো বিশ্বাস নাই ভাই, কখন কে কোথায় কী অঙ্ক দিয়ে বসে তোমরা কিন্তু জানো না। কারণ তোমাদের যে ভর্তি পরীক্ষা সেটা প্রশ্ন কে করবেন? একজন বুয়েটের স্যার করবেন। আমি নিজে একজন বুয়েটিয়ান এবং সিনিয়র বুয়েটিয়ান, এই জন্য মাথার মধ্যে তো পেছানো বুদ্ধিগুলো কাজ করে। তো যিনি স্যার, যিনি তোমাদের প্রশ্ন করবেন, তিনি আমার বয়সীও হইতে পারেন, আমার থেকে কম বয়সীও হতে পারেন। কারণ যদি লেকচারার লেভেলে বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর লেভেলে কেউ প্রশ্ন করেন আমার বয়সী হবেন, আর যদি অ্যাসোসিয়েট লেভেল বা প্রফেসর লেভেলে কেউ প্রশ্ন করেন তাহলে তিনি আমার থেকে বড় হবে। তাহলে একটা জিনিস মোটামুটি শিওর যে যিনি প্রশ্ন করুক না কেন তার মাথায় কী আছে সেটা তুমি বুঝতে পারছো না, তার মাথায় যে চিন্তাটাই আসবে উনি সেটা প্রশ্ন দিয়ে দিবেন। সো ধরো আমি প্রশ্ন করলাম, আমি তোমাদেরকে এই অঙ্কটা দিয়ে দিলাম, তখন তোমরা কি বসে বসে কান্না করবে? কান্না করা যাবে না, এটা চিন্তা করতে হবে। এখানে ঘটনা কি? প্রথমে দেখতে হবে যে এইটা আমার উপবৃত্ত লাগে, যে z মাইনাস সামথিং মডুলাস অফ z মাইনাস সামথিং প্লাস মডুলাস অফ z মাইনাস সাম এনাদার থিং ইকুয়াল টু সামথিং আছে, সেটা এই দুইটার মধ্যবর্তী দূরত্বের থেকে বড় হলেই উপবৃত্ত হয়ে যাবে। তো আমি আগে উপবৃত্তটা এঁকে নিলাম, খুব ভালো কথা। এখন তার দুইটা ফোকাস, একটা ফোকাস হচ্ছে 5 প্লাস i, আর একটা ফোকাস হচ্ছে 1 প্লাস i। তোমরা এখন আমাকে একটা প্রশ্ন করতে পারো যে ভাই আপনি কিন্তু শুরুতে 5 প্লাস i এখানে লিখতে গেছিলেন, পরে আবার সাইড করে ওখানে লিখলেন কেন? আপনি বুঝলেন কেমনে যে কোনটা আগে হবে কোনটা পরে হবে? ইট ডাজন্ট ম্যাটার। এখানে আমি যেমন দেখে বুঝতে পারতেছি যে 1টা আগে 5টা পরে, সেই জন্য 1 আগে লিখলাম 5 পরে লিখলাম। তুমি যদি উল্টাও লিখে দাও ক্যালকুলেশনে, ডাজন্ট ম্যাটার। এখন দেখো এই দুইটার মধ্যবর্তী দূরত্ব কত? √5 মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস 1 মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু, কেন? কারণ তোমরা নিশ্চয়ই জানো দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত? √x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার। কারণ এটাকে যদি আমি কোঅর্ডিনেট আকারে লিখি এটাকে তো এইভাবে লেখা যায়। তোমরা একটা জিনিস নিশ্চয়ই জানবে যে আর্গান ডায়াগ্রাম কিন্তু একটা গ্রাফ, সেখানে কিন্তু তুমি a প্লাস by এই শেপেও লিখতে পারো, a, b এই শেপেও লিখতে পারো, ডাজন্ট ম্যাটার। তাহলে এখান থেকে লিখতে পারি এটা হচ্ছে 4 এর উপর স্কোয়ার প্লাস 0-এর উপর স্কোয়ার, মানে হলো 4। তো খেয়াল করে দেখো তো এখানে ইকুয়াল টু যে 10টা দেওয়া আছে এটা 4-এর থেকে ছোটো না বড়? উত্তর হলো যে হ্যাঁ, এটা 4-এর থেকে বড়। তাহলে এটা কে? এটা হলো একটা উপবৃত্ত, এবং তার ফোকাস কত? তার একটা ফোকাস হবে 5 প্লাস i আর একটা ফোকাস হবে 1 প্লাস i। এটাই আমাদের অ্যান্সার। যদি এই যে সঞ্চার পথ থেকে কোনো অঙ্ক আসে, সেটা বৃত্ত হোক, সরল রেখা হোক, উপবৃত্ত হোক, যাই হোক না কেন, তোমাদেরকে যা খুশি বের করতে বলুক না কেন, তোমরা কিন্তু এখন সবগুলো পারফেক্টলি বের করে ফেলতে পারবে। এরপর আরও একটা জিনিস আছে, সেটা হলো অধিবৃত্ত। পরের ভিডিওতে দেখি।